দুঃখের বিষয়ে আমি একটা কথা বলবো, দুঃখিত। আপনার বিয়ে শাদী হয়েছিল? আমার সবই ছিল, এখন কিছু নেই। সাধু, আচ্ছা সাধু কথার অর্থ একটু বলবেন আমাকে, সাধু কথার মানে কি? নমস্কার, প্রথমেই বলে রাখছি আজকে কিন্তু আমরা চাপড়া থানা অন্তর্গত একটি শ্মশানে চলে এসেছি। তোমরা বা আপনারা তো শ্মশানের ভিডিও দেখতেই প্রস্তুত বা ভালোবাসেন, যে রবীন্দ্র শ্মশানের ভিডিও নেই, শ্মশানের ভিডিও নেই। চলে এসেছে আজকে ফুলকলমি মহাকাল বৈতরণী শ্মশান ঘাট, পদ্মমালা থানা, চাপড়া, নদিয়া। এই রেজিস্ট্রেশন নাম্বার 2012 সাল, 2012 সাল। তো এই শ্মশানে কেন এসেছি হঠাৎ করে? এই শ্মশানের ভিডিও আগেও একটা আপলোড করেছিলাম, সেটাও চলেছে খুব সুন্দর। আর এই শ্মশানে যে সাধু আছে তিনার সঙ্গে গতবারে ভালো মানে পরিচয় করা হয়েছিল না। এবার এসেছি সেই সাধু সম্বন্ধে কিছু জানতে, আর সাধুর সঙ্গে কিছু কথাবার্তা করতে, সাধুর সঙ্গে কিছু কথাবার্তা বলতে। বা এই সাধু থাকে যেখানে, সেখানে কিন্তু আপনি সেইখানে ঢুকবো যখন, আপনি বুঝতে পারবেন না যে এটা কোনো শ্মশানে সাধু থাকে না কি করে, বা কোনো পার্কে ঢুকছি। এত সুন্দর সাজিয়ে গুজিয়ে ফুলের গাছ, আপেল গাছ, কি গাছ চান তার কাছে, হ্যাঁ সেই গাছ আপনার পেয়ে যাবেন তিনার কাছে। যদি কারোর কোনো গাছ প্রয়োজন হয় এই সাধুর কাছে আসতে হবে। কোনো জ্যোতিষী গাছ নয়, ফল গাছ, ফুল গাছ, মূল গাছ অনেক রকমের আছে। যাক, যে প্রসঙ্গে এসছি শ্মশান, শ্মশানটাকে আগে আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে নিয়ে যাব সেই সাধুর কাছে। আপনাদের দেখাবো সেই পার্কের মতন যে জায়গাটা তৈরি করেছে, অপূর্ব সুন্দর দেখতে, সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে। কত সুন্দর, মানে এখানে যে একটা সাধু থাকে নাকি একটা পার্কে এসছেন, একটা গ্রাম্য পরিবেশ এলাকায় এসছি আমরা, দারুণ লাগবে। যাই হোক, প্রথমে কিন্তু আপনাদের শ্মশানে যে চিতা থাকে না, চিতাটাকে দর্শন করাবো। এই চিতায় এখানে কিন্তু চিতাটা রানিং আছে, মানে জ্যান্ত শ্মশান বলতে পারেন। আসুন, চিতায় যেতে যেতে বলে দিই, জঙ্গল দেখছেন, যেহেতু বর্ষাকাল গেল সবে মাত্র, এখনও সাধু বাবা এই জঙ্গলগুলো পরিষ্কার করে সাফাই করে উঠতে পারিনি। মানে সাফাই তো করবেই, সাধু বাবা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা সেই শ্মশানের চুল্লি বা চুলা, যেটাকে চিতা আমরা বলি বাংলায়, চিতা, সেই চিতা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। শ্মশানটা কিন্তু একটু অপরিষ্কার হয়ে আছে, উপরে পায়রা পাখি টাকি বাসা বেঁধেছে, আর কিছুদিন হয়তো মৃতদেহ আসেনি, সেই কারণে একটু অপরিষ্কার হয়ে আছে। যাক, পরিষ্কার করে নেবে সাধু বাবা যেখানে আছে। আর এইখানে কিন্তু একটু বসার স্থান দেখতে পাচ্ছেন, আর একটি বট গাছ, অশ্বত্থ গাছ তো শ্মশান মাত্রই থাকে। একটি অশ্বত্থ গাছের নিচে একটি শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছি, আরও ছোট একটা শিবলিঙ্গ আছে। সাইডে গর্ত গেড়ে নদী নালা যেখানে থাকে তার সাইড দিয়ে একটা দেখতে পাচ্ছেন আপনারা গর্ত টাইপের জলাশয় রয়েছে। এই শিবলিঙ্গটা আমরা দেখবো, জাস্ট এখানে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আর এই যে দেখুন শিবলিঙ্গ, আর এটা কিন্তু সাইড একদম পুরো মাঠ, চারিদিকে কিন্তু মাঠ, খেতি মাঠ, কোনো কিন্তু গ্রাম কিন্তু একটু দূরে। দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে, মানে খেতি, চারি সাইডে খেতি, ধান ক্ষেত, পাট ক্ষেত, আপনার শসা ক্ষেত, আর সেইখানে একটা মাঝখানে একটা শ্মশান। এবার কিন্তু আমরা, চলুন এই প্রসঙ্গ ছেড়ে দিক, এবার আমরা সাধু বাবার কাছে যাব। আর সাধু বাবা থাকে এক সাইডে আর রোডের অন্য সাইডে কিন্তু এই শ্মশান ঘাট। চলুন এবার সাধু বাবার কাছে যা। শ্মশানটাকে, এই শ্মশানটা দেখে নিন আপনারা, এটা কিন্তু একদম মানে শ্মশান যেটাকে বলা হয় পাকাপুক্ত শ্মশান। আর এই যে শ্মশানের সামনে এই সাইডটাকে দেখতে পাচ্ছেন ফাঁকা, এই ফাঁকাটার পরে একটা পাকা রাস্তা, রাস্তাটাকে পার করলে এবার সাধুর আশ্রম, সাধু যেখানে থাকে সেইখানে যাব। সাধুর নাম সম্ভবত পঙ্কজ। এই সাধুর সঙ্গে আমি আগেও একটা ভিডিও করে গিয়েছি। বলবেন দাদা আপনার হাতে কি হয়েছে, হাতে ব্যান্ডেজ বাঁধা কেন? দেখুন হাতে কিন্তু তো কাঁটায় আমার ছড়ে গেছে, হ্যাঁ ছড়ে গেছে, সেই কারণে আমি ডাক্তার থেকে আমি এটা ইয়ে করে নিয়ে এসেছি, চোলাই একটু ব্যান্ডেজ করে নিয়ে এসেছি। যাক, আপনারা অনেকে কমেন্ট করবেন, হয়তো এমন কিছু আপনাদের চিন্তা করতে হবে না, আমি সুস্থ আছি। দেখালাম আপনাদেরকে শ্মশান, আর শ্মশানের বলেছি রাস্তার এই সাইডে আছে সেই সাধু বাবার আশ্রম।
যেখানে সাধু বাবার আশ্রম বলা ভুল, এখানে কিন্তু সাধু বাবা একটা মানে পার্ক তৈরি করে ফেলেছে। মানে এখানে নানান রকমের গাছ দিয়ে পার্ক তৈরি করে ফেলেছে। হ্যাঁ, সেই পার্কের ভিতরে আমরা যাব, সাধু বাবার সঙ্গে একটু পরিচয় করব। শ্মশানে তো প্রত্যেকটা শ্মশানে আপনারা দেখেছেন সাধু থাকে একটা। দেখুন, আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি আপনারা নিজের চোখে দেখে নিন। সাধু বাবা কিন্তু এখানে নানান রকমের গাছপালা লাগিয়ে রেখেছে। আপনি ঢুকে বুঝতে পারবেন না এটা পার্কে আসলাম নাকি কোনো ক্ষেতি জমি। দেখুন, এইগুলোকে আপনাদের পরিচয় করে দিচ্ছে। এই গাছগুলো কিন্তু ভেন্ডি গাছ। আপনারা এই ভেন্ডি গাছ দেখেননি। এই ভেন্ডি গাছগুলো কিন্তু সাধু বাবা মানে বিদেশ থেকে সংগ্রহ করে লাগিয়েছে। আর নানান রকমের গাছ অনেক জায়গা থেকে সংগ্রহ করে, সাধু বাবার কাজই হচ্ছে নানান রকমের গাছ লাগানো। নানান জায়গা থেকে গাছ কিনে নিয়ে এসে বা ওনাকে দান করেন, সেইগুলো কিন্তু উনি সংগ্রহ করে গাছগুলো লাগান। ওনার শখ হচ্ছে গাছ লাগানো। আর দেখুন এখানে ফুল গাছ, নানান রকমের ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে ঝাউ গাছ, এখানে আছে আপনার এই যে নীলকণ্ঠ গাছ যেটাকে আমরা বলি। আর তার সাইডেই কিন্তু শ্মশান কালী মাতা, যে প্রত্যেকটা শ্মশানে তো কালী মন্দির বা শিব মন্দির, ভোলানাথের মন্দির থাকে। এখানে কিন্তু শ্মশান মাতা মন্দির কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আমি প্রবেশ করছি, দেখেন আপনাদেরকে কালী মন্দির, কালী মূর্তিটাকে দেখানোর চেষ্টা করব। আসুন এবার শ্মশান কালী, শ্মশান মাতা বা দক্ষিণা কালী আমরা যেটাকে বলে থাকি, মাতা এখানে আছে। তো অল্প কিছু আমি একটু দক্ষিণা দিলাম। আর সাইডে দেখতে পাচ্ছেন ডাকিনী যোগিনী, একাশিয়া ভোলানাথ আছে স্বয়ং। মাগো রক্ষা করো, সবাইকে তুমি ভালো করো। আর এই ভিডিওটা যারা শেয়ার করছে তাদের তুমি মঙ্গল করো। এবারে আমরা আসবো, এবার সাধু বাবার কাছে যাব, সবশেষে পরিচয় করবো। আসুন সাধু বাবা। তো প্রথমে জানতে চাইবো সাধু বাবার নামটা ভুলে গেছি আমি। আমার নাম পঙ্কজ। সবাই জানে। বলছি সাধু বাবা, আপনার কাছে তো এর আগেও ভিডিও করেছি, আমার খুব ভালো লেগেছে বলে আমি দ্বিতীয়বার ভিডিও করতে চলে এসেছি। এই যে ফুল ফল এত গাছপালা লাগিয়েছেন, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি এবং সেইভাবেই নার্সারি বা অন্যান্য জায়গা বাইরে থেকেও কিছু কিছু কালেকশন করা আসে। এগুলো কি আপনাকে মানে দান করে না আপনি কিনে নিয়ে আসেন? কিছু দানও আছে, কিছু কিনাও আছে, সেটাও ভালো লাগে। মানে আপনার শখ যে আমি এটাকে নার্সারি তৈরি করব, ব্যবসার জন্য নয়, মানে সুন্দরতার জন্য। আমি পরিবেশ সম্পর্কে সচেতন করব এবং এলাকার যাতে এই যে আমাদের এই সবুজের সন্ধানে আমরা যে জায়গাটায় পৌঁছাতে যাচ্ছি, যে মানুষের উপকারে যে সঠিকভাবে একটা পরিবেশ গড়া, সবুজের পরিবেশ। আচ্ছা, আপনি কি কখনো মানে কোন রোগী টুগী দেখেন নাকি, বা চিকিৎসা বা জ্যোতিষী এরকম? না না, আমার এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে। লোকের যদি জানে যে আমার এই গাছটা প্রয়োজন, সে চাইলে তাকে দেওয়া হয়, চাইলে তাকে দিয়ে দেন। হ্যাঁ, বেশ। তাছাড়া ওই কবিরাজি আপনার ভালো লাগে না বা করানো না? আপনার কি জানা আছে ওই প্রসঙ্গে একটু? না, জানা নেই। সাধু বাবার সঙ্গে কিন্তু কথা বলে, মানে এর আগে আমি কথা বলেছি, এত সুন্দর লাগে কথা বলতে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আবার আসবো নেক্সট এইখানে ভিডিও বানাতে। হ্যাঁ, সাধু বাবাকে আমি দেখেছি অনেকবার অনেক রকমের কথা বলতে, অনেক রকমের কথা আমার সঙ্গে বলেছে। অন্যান্য শ্মশানেও যাই, সব শ্মশানে গেছি। বেস্ট শ্মশান হচ্ছে আমার এই ফুলকলমি চাপড়া এলাকা। এই শ্মশানে আসলে আমার মন ভরে যায়, খুব ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর গাছ আছে এখানে, মানে নাকের নিঃশ্বাসটা এত সুন্দর চলে না এখানে আসলে। মানে গাছের জানেন তো একটা অক্সিজেন সেটা কাজ করে, সেটা কিন্তু একদম মানে খুব সুন্দর চলে। মানে একদম পুরো নিঃশ্বাস কিন্তু আপনার একদম গড়গড় করে চলবে। সাধু বাবা, আপনি কতদিন থেকে শ্মশানে আছেন যেন? 3 বছরের কাছাকাছি হয়ে গেল। তো দুঃখের বিষয়ে আমি একটা কথা বলবো, দুঃখিত। আপনার বিয়ে শাদী হয়েছিল? আমার সবই ছিল, এখন কিছু নেই। আচ্ছা আচ্ছা, যাবো ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আপনার বাড়ি কোথায় ছিল? ফুলকলমি। ফুলকলমিতেই? এটাই তো ফুলকলমি, তাই না? একটা ফুলকলমি, কিন্তু আমার বাড়ি ওই দক্ষিণ পাড়ায়, মানে দক্ষিণ একটু গ্রামের মধ্যে। এখানে কি আপনি একাই থাকেন সব সময়? একাই থাকি না, যারা ঘুরতে আসে দেখতে আসে আমার সঙ্গে সঙ্গ করে, এখানে গান বাজনাও করে। যে আপনার এখানে মানে সাধু এখানে চলে, আপনার চলে কিভাবে? আপনার মানে তো
খেতে হয় কিছু। আবার বিভিন্ন লোক আসে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে আমাকে তার মন থেকে যা দিয়ে যায় এইভাবে চলে যাচ্ছে। আপনি কোনো ভিক্ষা শিক্ষা করতে না যান না না? না, মানে কমিটির লোকরা দেয় আপনাদের না, দেখাশোনা করে আমাকে না? সেইভাবে কোনো সাহায্য কমিটি আমি পাই পাই যে না। একেবারে 16 আনা সাহায্য সেটা হয়নি কখনো। যে আপনি এখানেই সবসময় থাকেন, এখানে আপনি অফিস দেখাশোনা আপনিই করেন হ্যাঁ। বা আপনি সব হ্যাঁ। এই শ্মশানের পরিবেশ আপনিই দেখাশোনা করেন? আর পরিষ্কার পরিবেশটা পরিচ্ছন্ন দেখাশোনা করি। সম্পূর্ণটা আপনার উপরে মানে দায়িত্ব আছে আর কি, তাই তো? হ্যাঁ, দায়িত্ব থাকি তাই দায়িত্ব আছে। বেশ বেশ, থাকলে তো একটু দায়িত্ব নিতেই হবে না? এই সাধু বাবা কোনো জ্যোতিষী নয়, সাধু বাবা সাধু। আচ্ছা, এই সাধু কথার অর্থ একটু বলবেন আমাকে? সাধু কথার মানে কি? সাধুকতার অনেক রকম মানে হয়, যেমন সাধু একটা পবিত্রতার প্রতীক, সাধু একটা উম, বিভিন্ন লোকের বিভিন্নভাবে সাহায্য করার প্রতীক, মানুষের প্রতি মানুষের যে কখনো কোনো গ্লানি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, একটা সুখের জায়গায় মানুষকে নিয়ে যাওয়ার মানে একটা সাধু মানে সৎ, সাধু মানে সত্য, সাধু সাধু মানে সদাই শিব, এই তো? হ্যাঁ। সাধু মানে সত্য, সত্য কথা সবসময় সাধুরা বলে। আচ্ছা, এই সাধু যখনই দেখি সাধু, সাধু মানে এই লাল পোশাক, এর মধ্যে কি আছে লাল পোশাকের মধ্যে? লাল পোশাকটা না, পোশাকটা পরতে হয় এখানে মা, আমরা খেপা মানুষ মা কালীর কাছে থাকি, বারবার বিভিন্ন রকম পোশাক পরে বিভিন্ন রকম কাপড় চোপড় পরে যাওয়া এটা ঠিক না, নির্দিষ্ট তার ভিত্তিতে একটা জায়গায় থাকা আমার সেটাই বিশ্বাস মনে হয় যে পবিত্রতা বজায় রাখতে গেলে আপনাকে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। সেখানে লাল হতে পারে, নীল হতে পারে, যে যেটা ভালো লাগে। আমার ভালো লাগে এটা, মায়ের কাছে থাকি, মায়ের বিভিন্ন আমি ভক্তদের- নানান জায়গায় গেছি, নানান রকমের সাধুর সঙ্গে একটু কথাবার্তা বলেছি বা তাদের সঙ্গে মিশেছি, সবসময় দেখেছি তাদের দেহের কাপড় চোপড় সবসময় দেখি মানে লালটাই বেশিরভাগ আমার চোখে পড়ে লাল। আমরা স্বামীজির মতাদর্শে বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে ওনার যে ধর্মের প্রতি, মানুষের প্রতি যে বিশ্বাসটা ছিল, মানুষের প্রতি যেভাবে উনি কাজ করেছেন এবং মানুষের জন্য যেভাবে উনি বিভিন্নভাবে যে এই সমাজ ব্যবস্থাকে জাগ্রত করার যে মানসিকতা নিয়েছিল, আমি ওনার মতদর্শেই আমি এখানে থাকি। অনেক সুন্দর লাগলো এই সাধু বাবার সঙ্গে কথা বলে। আজকে আমরা জানতে পারলাম যে সাধু মানে কি। সাধু মানে সততা, সাধু মানে সত্য, সাধু মানে সদাই শিব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।